মেহগনি গাছ, জামরুল গাছ এগুলো দিয়েও কিন্তু বেশি একটা কিছু হয় না, মানে শুধু ফার্নিচার বাদে। হুম। তো এই যে লিচু গাছটা, এটা কিন্তু একটা বেশি একটা মোটা হয় না, ঠিক আছে? এটা ওই যে ওই পাশে যে আম গাছটা দেখা যাচ্ছে ওই রকমের মোটা হতে পারে, খুব কম, ঠিক আছে? কিন্তু আপনার এই লিচু গাছ দিয়ে কিন্তু তেমন একটা ফার্নিচার হয় না, কারণ লিচু গাছ বেশি একটা মোটা হয় না। 3-4 ফুট উঁচু হয়ে তারপর ডালপালা যখন যখন ডালপালা ছড়িয়ে যায়, এগুলো দিয়ে কিন্তু ফার্নিচার হয় না। লিচু গাছ তেমন একটা সারি নয়, হ্যাঁ, মানে আবার কমও নয়, ঠিক আছে? তো এক একটা লিচু গাছ মানে আপনার যখন গাছে উঠে যখন পারবে, ঠিক আছে, তখন একটু খেয়াল রাখতে হবে, কারণ এই ডালগুলো অনেক ঝোপ হয়ে থাকে, আর এগুলো যদি ভেঙে পড়ে যায় তখন দেখা যায় যে কেউ ক্ষতবিক্ষত হতে পারে, দেখা যায় যে হাত পা কেটে যেতে পারে বা হাড়গোড় ভেঙে যেতে পারে। সেই দিকে লক্ষ্য রাখবেন, যারা প্রফেশনাল তারাই একমাত্র গাছে ওঠার চেষ্টা করবেন। আর এই লিচুগুলা যখন আপনি যদি কেউ চাষ করে, তখন দেখা যায় যে লিচুগুলা পারার সময় একটু সাবধানতার সহিত পারতে হবে, কারণ লিচু যদি টুগা কিংবা হাত দিয়ে যদি পারেন, তখন কিন্তু দেখা যায় যে আপনার যদি নিচে পড়ে যায় কিংবা একটু দাগ স্পট হয়ে যায় লিচুর গায়ে, তখন কিন্তু সেই লিচুটা নষ্ট হয়ে যাবে, তখন তার সেটাকেও কিনতে চাবে না। তো লিচুকে মানে পাড়ার ক্ষেত্রে একটু ফ্রেশ আর ধীরে সুস্থে কিংবা ক্ষতবিক্ষত না করে পারার চেষ্টা করবেন, তাহলে দেখা যায় যে ওই লিচুটার দাম বেশি পাওয়া যায়। কারণ কেউই কিন্তু পচা কিংবা দাগওয়ালা লিচু নিতে চায় না, কারণ সবাই টাকা দিয়ে কেনে। তো আপনার এই মানে লিচুগুলা একটু ক্ষতবিক্ষত ছাড়া, মানে একটু দাগ উম, না দিয়ে একটু মানে কষ্ট করে একটু ধীরে সুস্থে পারতে হবে, ঠিক আছে? তো আপনার লিচু গাছ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকারিতাই পেয়ে থাকি, যেরকমের আমরা এটার পাতাটা শুকিয়ে গেলে পুড়তে পারি, মানে জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো, তারপর ডালটা শুকিয়ে গেলে জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো, তারপর এটা দিয়ে ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবো আমরা। প্রতি বছর কিন্তু মোটা অঙ্কের টাকা আমাদের হাতে আসে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো দিয়ে আমরা কি ব্যবসা করতে পারি, কিংবা প্রতি বছর একটা একটা মোটা অঙ্কের টাকা আয় করতে পারি। দেখা যায় যে বিভিন্ন ধরনের এই জায়গা জমি খালি পড়ে রয়েছে, যেরকমের আমি যদি দেখাই আমার এই পাশে দেখাই যাচ্ছে যে ওই যে পিছনে, ওই যে দেখা যাচ্ছে আপনার এই যে পিছনে মাটি দিয়ে আইল বেঁধেছে, ঠিক আছে? তো ওই রকমের আইল বেঁধে রেখেছে, কিন্তু কোনো কাজে লাগাচ্ছে না, ঠিক আছে? যেরকম মনে করেন ওই আইলগুলোতে এখন সে বালু ফেলাবে, হ্যাঁ। উম, কত বড় একটা বোকা, মানে একটু বোকামে করে ফেললো, মানে বালু ফেলবে, তারপর কত টাকা দিয়ে আইল বেঁধেছে, আবার সেখানে কিনা বালু ফেলবে, হ্যাঁ। বালু ফেললে কিন্তু আর ওটা কোনো কাজে লাগবে না, কিন্তু এখন সে কিন্তু ওটায় মাছ ফেলতে পারে, আবার এমনকি উপরে ফসল চাষ করেও কিন্তু আপনার ওই যেই টাকা দিয়ে আইল বেঁধেছে সেই টাকা উঠিয়ে নিতে পারে, হ্যাঁ। তো এইটাই মানুষ বোঝে না, আর না বোঝার কারণেই তাদের এই মানে ক্ষতি হয়। এতেও কিন্তু তার প্রতি বছর একটা মোটা অঙ্কের টাকা এসে দিতে পারে। তো এরকম খালি জায়গা থাকলে সেখানে কিন্তু আপনারা চাষাবাদ করে